কনসুলেট জেনারেল মিলান চেষ্টা করেছে যে আমরা ইউনেস্কোর সাথে, এখানে আপনারা দেখেছেন ইউনিসেফ, ইউরোপিয়ান কমিশন সবার বক্তব্য ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছিল ইউনেস্কো অ্যাসোসিয়েটেড স্কুলের সমস্ত অনেক স্কুলের পার্টিসিপেন্ট, এবং আমরা অনেকগুলো ভাষা, এখানে প্রায় 13টা 14টা 15টা ভাষা ছিল, সেই ভাষায় তারা বাচ্চারা পারফর্ম করেছে। তো আমরা চেষ্টা করেছি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে যতগুলো ভাষাকে এখানে নিয়ে আসতে পারে, এবং তারা যাতে করে তারা তাদের নিজের ভাষাকে, তারা ইটালিতে থাকলেও অন্যান্য যে দেশেই থাকুক না কেন, তারা তাদের নিজেদের ভাষাটাকে যেন ভুলে না, এবং তারা যাতে সেই চর্চাটা বজায় রাখে। আমি মনে করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এটাই ছিল প্রথম এবং প্রধান উদ্দেশ্য, যে সমস্ত ভাষাকে রক্ষা করা। আমরা শুধুমাত্র এই ছোট্ট একটু প্রয়াস। স্কুল প্রধান ICS Don Piero Pantije, প্রফেসর আলেক্সান্দ্রো ভেস্কোভি, প্রভাষক মিলান বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডায়ানা দে মার্কি, মিনোসিতা লিভি বিদ্যালয় মিলান, কনসাল জেনারেল, সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, বঞ্জন্য, সুপ্রভাত, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকেই হয়তো জানে যে ইউনেস্কো তৎকালীন মহাপরিচালক জনাব কৈচুরা মাতসুরা 2000 সালে 21শে ফেব্রুয়ারিকে আনুষ্ঠানিকভাবে প্যারিসে ইউনেস্কোর সদস্য দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। এখানে উপস্থিত অনেকেই হয়তো জানেন না যে ইউনেস্কো কেন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপনের জন্য বেছে নিয়েছিল। সত্যি কথা বলতে এর পেছনে বাংলাদেশের ইতিহাসের একটা গৌরবোজ্জ্বল ও করুণ অধ্যায় রয়েছে। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। আপনারা জানেন যে 1947 সালে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, এবং তৎকালীন পাকিস্তানের দুটো প্রদেশ ছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, যা আজকের আমাদের বাংলাদেশ। পূর্ব পাকিস্তান ছিল তৎকালীন বাংলার একটি অংশ, যার 90% লোকের ভাষা ছিল বাংলা। পাকিস্তানের তৎকালীন শাসক পশ্চিম পাকিস্তানের বেশিরভাগ লোকের ভাষা উর্দু থাকা সত্ত্বেও পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু পূর্ব পাকিস্তানের সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছুকে ঘিরে ছিল এর মাতৃভাষা বাংলা। সেজন্য তারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে পারেনি, এবং বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন চালিয়ে না 21শে মার্চ 1948 সালে ঘোষণা দেন যে উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৎকালীন পাকিস্তানের সমস্ত জনগণ অত্যন্ত জোরালোভাবে এই ঘোষণার প্রতিবাদ করে। সবচেয়ে জোরালো আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সর্বদলীয় রাষ্ট্রভাষা কমিটি গঠিত হয়। ছাত্র, শিক্ষক সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। শাসক গোষ্ঠী এই আন্দোলনকে রহিত করার জন্য 144 ধারা জারি করে, যার অর্থ সে দেশের আইন অনুযায়ী কোন প্রকার জনসমাবেশ করা যাবে না। কিন্তু ছাত্র জনতাকে রহিত করা যায়নি। 21শে ফেব্রুয়ারি 1952 সালে তারা শান্তিপূর্ণ মিছিল বের করে এবং ঢাকা মেডিকেল কলেজের সামনে সেই মিছিলে গুলি চালায় শাসক গোষ্ঠী। এতে বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্ররা নিহত হন। 4 জন তৎক্ষণাৎ নিহত হন, সালাম, জব্বার, রফিক, বরকত, এছাড়া আরো অনেকে। এই আত্মত্যাগ সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আন্দোলনের রূপ নেয়, যার পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার বাংলাকে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। 2000 সাল থেকে এই উদযাপন শুধু আমাদের দেশের সীমানায় সীমাবদ্ধ নেই, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সমস্ত ভাষাভাষীর মধ্যে। আমরা গর্ববোধ করি এই ভেবে যে শহীদ দিবস আজ পরিণত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
এখানে একটা কথা না বললেই নয় যে আমাদের ভাষা আন্দোলন শুধুমাত্র মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ছিল তা নয়। এই আন্দোলনের মাধ্যমেই জনগণ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়। এই আন্দোলন কেবলই আমাদের মাতৃভাষার দাবি আদায় করেনি, বরং তা বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় এবং স্বাধিকার অর্জনে বিপুলভাবে উদ্বুদ্ধ করে। সম্ভবত মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। আমরা অতি অল্প কয়েকটি জাতির মধ্যে একটি, যাদেরকে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করার জন্য রাজপথে রক্ত ঝরাতে হয়েছে। আমাদের এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে সারা পৃথিবীর মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং প্রত্যেকটি ভাষার মর্যাদা ও ব্যবহার সুরক্ষার জন্য কানাডার মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড এর 10 জন সদস্যের মধ্যে বেঙ্গলি, ক্যান্টোনিজ, ইংলিশ, ফিলিপিনো, জার্মান, হিন্দি এবং কুর্চি ভাষার সদস্যরা জাতিসংঘ এবং ইউনেস্কোকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার অনুরোধ জানায়। উত্তরে ইউনেস্কো জানায় যে এ ধরনের অনুরোধ ন্যাশনাল কমিটি ফর ইউনেস্কোর সদস্য দেশের মাধ্যমে উপস্থাপিত হতে হবে। সংগঠনটি বিষয়টি আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে জানায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রস্তাবটি তাৎক্ষণিকভাবে ইউনেস্কোতে পেশ করা হয়। ফলশ্রুতিতে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর 30তম সাধারণ সম্মেলনে প্রস্তাবটি 28টি দেশ কর্তৃক সমর্থিত হয়ে সর্বসম্মতভাবে গৃহীত হয়। ইউনেস্কো আমাদের আত্মত্যাগের প্রতি বিশ্ববাসীর শ্রদ্ধাস্বরূপ 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় এবং সেই থেকে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে। 1952 সাল থেকে আজ পর্যন্ত আমরা প্রতি বৎসর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সব শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে মায়ের ভাষায় কথা বলতে পারি। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের আপামর জনগণ খালি পায়ে শহীদ মিনারে সমবেত হয়ে শ্রদ্ধা নিবেদন করে। প্রবাসী বাংলাদেশিরা যারা আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করেছেন, আপনাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে এবং তা ভবিষ্যতে অনুপ্রেরণা হয়ে থাকবে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।